সর্বাগ্রে আমি আমার পরমেশ্বরের শ্রীচরণে প্রণাম জানাই। আর আমার প্রিয় বন্ধু দর্শক বৃন্দকে আমার সম্মান ও ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের প্রতিবেদনটা একটু অন্যরকম। আমার প্রত্যেকটা প্রতিবেদনই আলাদা আলাদা ধরনের হয়, একরকম আমি করি না। আজকের প্রতিবেদন সম্পর্কে সবটা শুনলে আপনারা খুব আশ্চর্য হয়ে যাবেন। ঠাকুরের নিজের মুখে বলা কথাগুলো। একদিন প্রার্থনার পর ঠাকুরের সামনে সবাই তো বসে থাকতেন, সব ভক্তবৃন্দের দল বসে আছেন। বিভিন্ন ধরনের আলোচনা হতে হতে হঠাৎ একজন প্রশ্ন করলেন যে, আপনি কি দয়াল ভূত দেখেছেন কোনো দিন? অদ্ভুত প্রশ্ন। ভূত দেখেছেন কিনা সেটা জিজ্ঞেস করছেন দয়ালকে। তার উত্তরে ঠাকুর বললেন কি, সেটা আপনারা শুনুন, তার মুখেই শুনুন, ঠাকুরের মুখেই শুনুন। বলছেন, ভূত কারে কয় তা তো আমি জানি না, তবে প্রসন্ন সিংহের বাড়ির ওদিকে একটা সরা গাছ ছিল। সেই সরা গাছের ওখানে ভূতের ভয় ছিল। এ কথা আমি শুনেছি অনেক লোকজনের কাছে। একদিন দিনের বেলায় 3-4টের সময় আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে, এটা ঠাকুরের খুব অল্প বয়সের কথা বলছেন, ছেলেবেলার কথা, মিলে ওই সরা গাছটাকে খুব লাঠি পেটা করলাম। বাচ্চাবেলায় তো গ্রামের ছেলেরা ওইসব করে, গাছপালাকে লাঠি পেটা করে, এইসব করে। হঠাৎ ওপর থেকে একটা চাঙর ঢিল এসে পড়ল। একটু পরে অন্য দিক থেকে আরেকটা ঢিল এসে পড়ল। তো কিন্তু গায়ের উপর পড়েনি, তাই বেঁচে গেছি। কোথা থেকে যে ঢিল দুটো আসলো, কে যে ঢিল দুটো ছুঁড়ল, কিছুই ঠাউর করতে পারলাম না, মানে বুঝতে পারলাম না। বুঝতে পারলাম না। চারদিক খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম, কোনো মানুষ যে ওই ঢিল ছুঁড়েছিল তা তো মনে হলো না। তখন আমার মনে হলো, ভূত বলে যদি কিছু থাকে, এটা তারই কাজ হতে পারে। আরেকদিন সন্ধ্যাবেলায় কেমিক্যালের মাঠে বসে আছি, তখন সৎসঙ্গ গঠন হয়ে গেছে। ঠাকুরের ভাব সমাধির পিরিয়ড শেষ হয়েছে, পূর্ণ হয়েছে। তারপর ধীরে ধীরে মানুষের সমাগম হতে শুরু করলো। বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকে বহু বুদ্ধিজীবী মহল গিয়ে পৌঁছলো। তখন সৎসঙ্গ আশ্রম গঠন হচ্ছে। বলছেন, কেমিক্যালের মাঠে বসে আছি, তখন বাদল বৈরাগীর বাড়িতে খুব ভূতের উৎপাত ছিল, সে সম্বন্ধে কথা হচ্ছে। হঠাৎ ওদিক থেকে একটা খোয়া এসে পড়ল। আমাদের জীবনের ফাঁকে ফাঁকে অনেক কাণ্ড ঘটে যায়, সেসবগুলো ঠিক মতো আমরা পার্সু করি না, রিসার্চও করি না। আমরা স্বাভাবিকভাবে সেগুলো অ্যাভয়েড করে যাই, কারণ আমাদের মাথাগুলো ওইরকমই, অত গভীরে মাথা ঢোকে না। কারণ মানুষ তো আহার, নিদ্রা আর মৈথুন নিয়ে জীবন কাটায়, তাই ভেতরে ঢোকে না, অবজার্ভ করতে পারে না। তাই বহু রহস্য আমাদের অনুদ্ঘাটিত হয়ে থাকে। গাছ থেকে মাটিতে আপেল পড়তে দেখে কারো তো কোনো কিছু মনে হয়নি। এত মানুষ রোজই দেখছে গাছ থেকে আপেল পেকে গেলে পড়ছে, কিন্তু এটা নিয়ে কেউ কিছু ভাবেইনি, মনেই কিছু আসেনি। কিন্তু দেখেন, নিউটনের চোখে একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিল। নিউটন সম্পর্কে বেশি বলবো না আজকে, অন্যদিন যদি ইচ্ছে হয় বা সুযোগ পাই বলবো। আইজাক নিউটন, তিনি কিন্তু আজীবন ব্রহ্মচারী ছিলেন, কঠোর ব্রহ্মচর্য পালন করেছিলেন।
বিয়ে তো করেনি, কঠোর ব্রহ্মচর্য পালন করেছিলেন এবং 84 বছর বয়স পর্যন্ত মোটামুটি তিনি বেঁচে ছিলেন। আইজাক নিউটন তার মানে দূরদৃষ্টি, সূক্ষ্ম দৃষ্টি এত বেশি ছিল, তিনি ফোর্সগুলো চোখে দেখতে পেতেন। এই যে আকর্ষণ শক্তিটা এবারে সুতোর মতো আসছে, একটা জিনিস থেকে বেরিয়ে আরেকটা জিনিসের দিকে যাচ্ছে, এটা তিনি তার ওই সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখতে পেতেন। খুব আশ্চর্য জিনিস। কত উঁচু মানের তিনি শুধু বিজ্ঞানী নয়, তিনি দার্শনিক ছিলেন, নাহলে এই অনুভূতি আসে না। আরও অনেকেরই এসেছে, অ্যালবার্ট আইনস্টাইনেরও অন্যরকম এই অনুভূতি এসেছে। আবার কেকুল বলে যে বিজ্ঞানী ছিলেন, ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, তারও এরকম এসেছিল। তবে বিভিন্ন সাবজেক্টে ওনার এই মাধ্যাকর্ষণ শক্তি যেটা আবিষ্কার তিনি করলেন, যে কেন আপেল নিচে পড়ে, এই প্রশ্নের উত্তর তিনি খুঁজতে লাগলেন। দীর্ঘ বছর ধরে ওই এক চিন্তায় তিনি ব্যাপৃত হয়ে রইলেন। ওই যে ঠাকুর বললেন, রিসার্চ করে না, পার্সু করে না, অবজার্ভ করে না, এই তিনি অবজার্ভ করে পার্সু করছেন ওটা মাথার ভেতরে। এটা সাধারণ কথা কিন্তু নয়। তো ফলে তিনি শেষ পর্যন্ত মাধ্যাকর্ষণ শক্তির অস্তিত্ব আবিষ্কার করলেন, এবং তিনি তো খুব বড় গণিতবিদ ছিলেন, ম্যাথমেটিশিয়ান ছিলেন। ম্যাথমেটিক্স দিয়ে সেটা প্রমাণ করে দিলেন, সেই সূত্রগুলো। সেটাই ঠাকুর বলছেন, ছোটবেলা থেকেই ইন্দ্রিয়ের সূক্ষ্ম বোধ শক্তি তা আমার মধ্যে খুব সহজভাবে গ্রথিত ছিল, কিন্তু ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণে থাকতো। প্রত্যেকটা ইন্দ্রিয়র শক্তি যে অসাধারণ, সেটা ঠাকুর নিজেই উপলব্ধি করেছেন। বহু দূর থেকে আওয়াজ তিনি শুনতে পেতেন, বহু বহু দূর, কয়েক কিলোমিটার দূর থেকে। আবার বহু দূর তিনি দেখতে পেতেন। সে ঘটনা আপনাদের কাছে বোধহয় একদিন বলেছি কি জানি না, নাকি না অন্য কোনো সৎসঙ্গ উৎসবে বলেছিলাম, সেও মনে নেই। বহু বহু দূর তিনি দেখতে পেতেন, যদি বাড়ি ঘর ইত্যাদি দিয়ে ঢাকা না থাকতো জায়গাটা। খোলা জায়গায় তিনি বহু কয়েক কিলোমিটার তিনি দেখতে পেতেন। এইভাবে তার সবগুলো ইন্দ্রিয় ছিল অত্যন্ত উন্নত, শক্তিশালী। ঠাকুর তো একদিন বলছেন, ইন্দ্রিয়গুলোকে বাড়াতে হয়, শক্তিগুলো বাড়াতে হয় অনুশীলনের মাধ্যমে। এই শক্তি অনেক দূর পর্যন্ত বাড়তে পারে। তো তিনি বললেন, যা আমরা চোখে দেখি না বা কানেও শুনি না, এই সাধারণ ইন্দ্রিয় দিয়ে বোধ করি না, সেটা যে নেই তা কিন্তু নয়। আমাদের ইন্দ্রিয়গুলির শক্তি তো সীমাবদ্ধ সাধারণ মানুষের ক্ষেত্রে আর কি। তাই তার উপরে যা, তা আমাদের কাছে আর প্রকাশ পায় না। কিন্তু ইন্দ্রিয়, একটু আগে বললাম সেই কথাটা আবার বলছেন, ইন্দ্রিয় ও মস্তিষ্কের শক্তি অনুশীলনের সাহায্যে অফুরন্তভাবে বাড়ানো যায়। তখন আমাদের অনুভবের রাজ্যখানাই অতখানি বিস্তার লাভ করে। যেমন হয়েছে অ্যালবার্ট আইনস্টাইনের বা নিউটনের কথা যে বললাম, কেকুল যে C6H6 বেঞ্জিনের ফর্মুলাটা ভেতরের কেমনভাবে ইলেকট্রনগুলো সজ্জিত আছে, অ্যারেঞ্জড আছে, তিনি আবিষ্কার করেছিলেন। নিজের চোখে দেখেছেন ওটা, ল্যাবরেটরিতে নয়। ল্যাবরেটরিতে তো রিসার্চ করছিলেন অনেক বিজ্ঞানী, নিজের চোখে দেখেছেন। ওই রকম আমার তো একটা মানুষের বাহ্য প্রস্রাব দেখে আমি বুঝতে পারতাম এটা কোন মানুষের। এতটা আমার ইন্দ্রিয় শক্তি ছিল। আমি কোনো কিছু দেখলে বুঝতে পারতাম যে এটা কে করেছে, তার চেহারা আমার চোখের সামনে ভেসে উঠত। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতাম যে, তুই একটু আগে ওখান দিয়ে গিয়েছিলি? তার গায়ের গন্ধ আমি টের পেয়েছি, আমি দেখিনি তাকে। সে বলল, হ্যাঁ গিয়েছিলাম। কে তোমায় বলল? এতটা ছিল তার ইন্দ্রিয় শক্তি। যে ভূতের কাহিনী বলছিলাম,
ভূত মানে হলো অশরীরী আত্মা, শরীরবিহীন আত্মা। আমরা যখন মরে যাই, আমরা যখন চলে যাই পৃথিবী ছেড়ে, অর্থাৎ এই দেহটাকে ছেড়ে, তখন কি বেরোয়? সূক্ষ্ম আত্মাটা, সূক্ষ্ম দেহটা। সেই সূক্ষ্ম দেহের মধ্যে থাকে আত্মা, আমার আত্মা। আত্মা অবিনশ্বর, ধ্বংস হয় না। যা হোক, সেই আত্মা, হ্যাঁ, আমি কি কর্ম করেছি এই জীবনে, কি ধরনের চিন্তা করেছি? কামের চিন্তা করেছি, না লোভের চিন্তা করেছি, না অন্যের প্রতি হিংসার চিন্তা করেছি, বা অন্যকে ছোট করার জন্য নিন্দে স্তুতি এসবের চিন্তা করেছি, নানা রকম হতে পারে। বা সৎ কর্মের চিন্তা করেছি, ইষ্টকর্মের চিন্তা করেছি। এই সব কিছুর উপর নির্ভর করে আমার গতিটা কি হবে, অর্থাৎ আমার আত্মার গতি কোন দিকে হবে, ঊর্ধ্ব দিকে না নিম্ন দিকে। তো সেই জন্যে এই অশরীরী আত্মা এক একটা লেভেলে থাকে মৃত্যুর পর। যতক্ষণ না শরীর পায় ততক্ষণ অশরীরী। তো খুব নিম্ন স্তরে যে আত্মাগুলো, সেগুলোকেই আমরা ভূত বলি। আপনারা আজকের বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, চারদিক আলোর ঝলকানি চলছে। তো সাধারণত বিশ্বাস করবেন না, বিশ্বাসের অবিশ্বাসের ব্যাপার নয়। এটা উপনিষদে বলা আছে, বেদ বেদান্তেও বলা আছে এই সব কিছুর কথা, যে আত্মা আছে। গীতাও বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবার তিনি আরেকটা ঘটনা বলছেন। বাবা ঢাকায় আমিরাবাদে কাছারিতে বদলি হয়ে গেল। আমিও সেখান থেকে পড়াশোনা করব বলে তার সঙ্গে গেলাম। আমরা কাছারিতে পৌঁছলে কর্মচারীরা আগে থেকে আমাদের জন্য একটা বাড়ি ঠিক করে রেখে দিয়েছিল। আমাদের সেখানে কর্মচারীরা নিয়ে গেলেন, আমরা সেখানে উঠলাম, অর্থাৎ ভাড়া বাড়ি। বাবার সঙ্গে শোবার ঘরটায় ঢুকেই দেখি ঘরগুলো বেশ বড়, আলো হাওয়া প্রচুর, বালির বিছানাও খুব সুন্দর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই ঘরে প্রবেশ মাত্র দেখলাম এক বিভৎস অশরীরী আত্মা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। বিভৎস, তিনি বলছেন, আমি বলছি না। আমি তখন বাবাকে বললাম, বাবা, এ বাড়িতে থাকা যাবে না। তো বাবা বললেন, কেন? তুই হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়, খুব পরিশ্রম হয়েছে, এতটা জার্নি করেছিস। ওইটুকু ছেলের কথা, বাবা কি আমল দেন, সেই হিসাবে আর কি। তার কথা মতো আমি শুয়ে পড়লাম, বাবাও আমার কাছে শুলেন। গভীর রাতে বাবার কাতর কণ্ঠে আমার ঘুম ভেঙে গেল। দেখি বাবার ভীষণ জ্বর এসে গেছে। জ্বরের প্রকোপে তিনি গোঙাচ্ছেন আর প্রলাপ বকছেন। পরদিন বাবার জ্বরের কথা শুনে সবাই এসে উপস্থিত হলেন। ডাক্তারবাবু ওষুধপত্রের ব্যবস্থা করলেন, কিন্তু জ্বর আর ছাড়ছে না, জ্বর আর ছাড়ছে না। তো আমি সকলকে বললাম, আরেকটা বাসা দেখে দিন আমাদের। কিন্তু আমার কথায় কেউ আমল দিচ্ছে না। দিনের বেলা বাবা একটু সামান্য একটু প্রকৃতস্থ হলেন, তখন সবাই নিশ্চিন্ত হলেন। কিন্তু যেই রাত্রি হলো, বাবা জ্বরে বেহুশ হয়ে পড়লেন। সবাই মিলে সেবার শুশ্রূষা করতে লাগলেন। আমি তখন কাঁদতে লাগলাম। কেঁদে কেঁদে বাবার পা দুটো ধরে বললাম, বাবা, এ বাড়ি না ছাড়লে তোমার এই মারাত্মক অসুখ ভালো হবে না, আরো বেড়ে যাবে। ছেলে মানুষের কান্না দেখেই হোক আর আচম্বিতে জ্বর ভোগের দরুনই হোক, বাবা তখন বাসা পরিবর্তনে মত দিলেন। তক্ষুনি আরেকটা বাড়ি ঠিক করা হলো। সে বাড়ি অত্যন্ত ছোট ও পুরনো হলেও কি আর হবে, সে বাড়িতেই যাওয়া হলো। আশ্চর্য ব্যাপার, সেদিন থেকে বাবার আর জ্বর হলো না। দিন কয়েকের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন তিনি। তো এই ঘটনা তিনি বলেছেন দুটো। আরেকটা ঘটনা আছে, সেটা হলো তিনি তো প্রতিদিন বিকেলবেলায় বেড়াতে যেতেন। তার যত অনুগামী ছিলেন, মানে শিষ্যরা ছিলেন, তাদেরকে নিয়ে প্রতিদিন মানে ইভিনিং ওয়াক করতেন। ইভিনিং নয়, আফটারনুন ওয়াক।
এই যেতে যেতে হঠাৎ একদিন একটা গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লেন, বিরাট বড় একটা বৃক্ষ। সে বৃক্ষের সামনে দাঁড়িয়ে চুপ করে থেকে কিছুক্ষণ পরে বললেন, এরকম কাজ করলি কেন তুই? এখন শাস্তি তো কম পাচ্ছিস না, এত বছর কেটে গেল শাস্তি পাচ্ছিস। ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিলাম, আজ মুক্ত করে দিলাম। তারপরে সবাই, যতীন দা, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দা, তখন দেওঘরে ঠাকুর। আগের ঘটনাগুলো তো দেওঘরে না, ওপার বাংলায়, এখন ওপার বাংলা হয়েছে। তো এটা দেওঘরের ঘটনা। সবাই মিলে ঠাকুরকে জিজ্ঞেস করেন, দয়াল, হাত জোর করে বলছেন, কার সঙ্গে কথা বললেন? ঠাকুর প্রথমে কিছু বলেন না, বারবার পিড়াপিড়ি করাতে শেষে বললেন, ওখানে একটা অশরীরী আত্মা ছিল, আত্মহত্যা করেছিল। সমস্ত শরীর তার এমন অবস্থা যে বিছে ভর্তি, মানে গোটা শরীরটা বিছেতে ভর্তি, আর খুব কামড়াচ্ছে, আর সে খুব যন্ত্রণায় জ্বালায় ছটফট করছে। তখন যতীন্দ্র বলেন, কি করেছিল মানুষটি? আত্মহত্যা করেছিল, আর কি। তো এই কথা বললেন সেদিন। সবাই খুব অবাক বিস্ময়ে ঘটনাটা শুনলেন, চোখে দেখলেন যে ঠাকুর এরকম বলছেন, ঘটনাটা শুনলেন। শরীরবিহীন যে আত্মা, অর্থাৎ আমি বেরিয়ে গেলে, এই যে আমি, যার জন্য আমার দেহটা সচল আছে, যার জন্য আমার দেহ চলছে, এই যে কথা বলছি, তাহলে এই কথা বলার যে শক্তি আমার ইন্দ্রিয়গুলোকে চালাচ্ছে, আত্মা। আত্মা হলো মোটিভ পাওয়ার। তো এই আত্মা যখন বেরিয়ে যায়, তারপরে তার কর্ম, আমি আমার কি কর্ম করেছি আমি জানি ভালো করে, সবাই জানে। একটু চিন্তা করলে বুঝতে পারবে সৎকর্ম না অপকর্ম করেছে মানুষ সে নিজে, সেই অনুযায়ী কিন্তু তার গতি হবে। ঠাকুরকে ধরেছি বলেই যে, মানে দীক্ষা নিয়েছি বলেই যে আমার একবারে সদ্গতি হয়ে যাও, এমন কিছু মানে নেই। যা হোক, আজকে আপনাদের কাছে এই ঘটনাগুলো তার বিবৃত করলাম, তার মুখের কথাই আপনাদের শোনালাম, তার শ্রীমুখে তিনি যা বলেছেন। আর কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের কাছ থেকে প্রস্থান নেব, অর্থাৎ আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনারা আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন। আর একটা কথা বলি, আমার একটা বই বেরিয়েছে, আগে একটা বই বেরিয়েছিল বিবাহের ওপর, এবার একটা বই বেরিয়েছে সন্তমতের সাধনা ও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই নামে। বইটা কোথায় পাওয়া যায় সব ডিটেলস কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবেন বইটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই কথা বলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম।